সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে সকল গোত্রের মানুষদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, হে আমার চাচা, সেখানে আবু তালেব ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, হামজা ছিল, এমন মানুষ যারা গোত্রের সমস্ত মানুষ সেখানে ছিল। থাকার পর নবী বললেন, হে আমার প্রিয়, আমার এলাকাবাসী, আমি যদি তোমাদেরকে এখন বলি যে এই পাহাড়ের পিছনে একটা সৈন্য দল আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো নাকি? সমস্ত গোত্রের নেতারা এক বাক্যে বলল, হে মুহাম্মদ, আমরা জীবনে তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শোনা নাই। অতএব তুমি যদি বলো এই গোত্রে এই পাহাড়ের নিচে যে শত্রু দল রয়েছে, বলার সাথে সাথে আমরা সকলে এক বাক্যে বিশ্বাস করে নিব, কেননা তোমার থেকে আমরা এখনো কোনোদিন মিথ্যা কথা পাই নাই। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমি নবী হয়েছি এবং নবীর কিতাব আমার উপরে নাযিল করেছেন। তোমরা সকলে এক বাক্যে আমাকে নবী হিসেবে মেনে নাও। যদি তোমরা মেনে নিতে পারো, এই মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন এবং অন্ধকার থেকে তোমাদেরকে আলোয় নিয়ে চলে আসবে। তখন সাথে সাথে আবু লাহাব ছিল তার আপন চাচা, রক্তের চাচাকে, রক্তের চাচা, আপন চাচা একেবারে, নবীর কাছে রক্ত, আবু লাহাব আবু তালেবের গায়ে একই রক্ত। আবু লাহাব বলল, হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে রেখেছো? তাকবাল্লাকা ইয়া মাহি হাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে রেখেছো? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মিথ্যাবাদী। একটু আগে বলেছিল কি নবী হলো সত্যবাদী, তার মতো সত্য কেউ নাই। এই পাহাড়ের উপত্যকায় যদি একজন সৈন্য এই মাত্র নবী তোমাদের উপরে আক্রমণ করবে, এটাও কিন্তু এক বাক্যে সমস্ত গোত্রের লোক বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু যেই মাত্র দিনের দাওয়াতের কথা বলল, ইসলাম গ্রহণ করার কথা বলল, নবীকে নিজের আপন মনে করে নবীকে যখন মেনে নেওয়ার কথা বলল, সাথে সাথে তার চাচা আবু লাহাব বলল, তাকবাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলতেছো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা